চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে একটা পদ আছে সহকারী মাঠ কর্মকর্তা, 14তম গ্রেড। কিন্তু 14তম গ্রেড হলে কি হবে ভাই? এখানে আবেদনের যোগ্যতা দিছে মাত্র উচ্চ মাধ্যমিক পাস, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, খালি আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস থাকেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। 14তম গ্রেড, বুঝছেন তো? মানে ভালো একটা বেতন পাবেন। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, এমনকি বাংলাদেশের 64 জেলা থেকে। এখন বিষয় হলো, লোক নেবে 175 জন। বিষয়টা বুঝছেন? এই যে বাংলাদেশ পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা কিন্তু প্রকাশ করছে। এখন আমরা আজকে একটু আলোচনা করব এই যে সহকারী মাঠ কর্মকর্তা পদের মূলত কাজ কি, তারা কি কি কাজ করে থাকে, তাদের কাজের ধরন। যেহেতু আপনারা আবেদন করবেন, আবেদন কিন্তু মার্চ মাসের 17 তারিখ, এই যে এটা কিন্তু ফেব্রুয়ারি চলতেছে, মার্চের 17 তারিখ পর্যন্ত আবেদন চলবে 2026। তাই আপনাদের জানতে হবে এই পদের মূলত কাজ কি। গ্রেড 14তম গ্রেড, লোক নেবে 175 জন। 18 থেকে 34 বছর বয়স যারা আছেন তারা আবেদন করতে পারবেন। বিষয়টা বুঝছেন ভাই? 18 থেকে 34 বছর যাদের বয়স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বিষয়টা মানে একটা অন্যটা 32, এখানে কিন্তু 34 বছর। এবং অন্যান্য পদের 36 বছর পর্যন্ত কিন্তু 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন আপনারা করতে পারবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনারা, বিষয়টা ক্লিয়ার। এখন এখানে আমরা চলে যাই যে সহকারী মাঠ কর্মকর্তা পদের কাজকে। আগে আমরা একটু পদ নিয়ে আলোচনা করি। সহকারী মাঠ কর্মকর্তা 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেসিক। 18 থেকে 34 বছর বয়সে পর্যন্ত আবেদন করতে পারবেন। 175 জন লোক নিবে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন, তার মানে বুঝছেন? যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা আলিম পাস হলে আবেদন করতে পারবেন, যারা উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ কিন্তু এখানে রয়েছে। এখন এই পদের মূলত কাজ কি, আমরা সেই বিষয় নিয়ে চলে যাই। এই পদের মূলত কাজ কি, তার আগে আমরা একটু যদি এই প্রতিষ্ঠান নিয়ে যদি একটু আলোচনা করি যে পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন এটা কেমন প্রতিষ্ঠান। এটা হলো একটা বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যেটা এনজিও টাইপের। এটার মূলত কাজ হলো গ্রামীণ এলাকায় ক্ষুদ্র ঋণ, কৃষি উন্নয়ন এবং মাঠ ভিত্তিক সমন্বয় করে কিন্তু কাজ করে থাকে তারা। তাদের প্রতিষ্ঠান নিয়ে অলরেডি আলোচনা শেষ। এখন আমরা আলোচনা করব যে সহকারী মাঠ কর্মকর্তার মূলত কাজ কি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যে কোনো মন্তব্য, চাকরির বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে সেই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন। সেই বিষয়ে আপনাদের কিন্তু সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন বিষয়টা হলো, এখানে হলো প্রথমত তাদের কাজ কি। পয়েন্ট নাম্বার 1, সদস্য সংগ্রহ করা। কিভাবে কি সদস্য সংগ্রহ করবেন? আপনারা গ্রামে গিয়ে নতুন সদস্য সংগ্রহ কিন্তু আপনাদের করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। মানে সদস্য সংগ্রহ করা বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে গ্রামে গিয়ে নতুন সদস্য কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে। 2 নাম্বার, মহিলা পুরুষ উভয় গ্রুপ মিটিং বা গ্রুপ গঠন করা। যেহেতু এখানে ছেলে মেয়ে উভয় লোক নিবে, তারা আপনারা করবেন কি ছেলে মেয়ে উভয় একসাথে ডিউটি করতে হবে। এবং এখানে গ্রামে গিয়ে মহিলা পুরুষ যারা আছে তাদের নিয়ে একটা কমিটি গঠন করা, এবং আপনাদের যে কার্যক্রম, যে কি কার্যক্রম, কিভাবে আপনারা ঋণ দিয়ে থাকেন, কিভাবে আর্থসামাজিক উন্নয়ন কাজ করে থাকেন, সেভাবে গ্রুপ মিটিং কিন্তু আপনাদের করতে হবে। তারপর এখানে গ্রুপ মিটিং পরিচালনার দায়িত্ব কিন্তু এই মাঠ কর্মকর্তার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর ঋণ বিতরণ কার্যক্রম, পয়েন্ট নাম্বার 2, ঋণ বিতরণ কার্যক্রম। এখানে সদস্যদের আবেদন যাচাই করা। যে ঋণ যে বিতরণ করবেন, যে সদস্যরা যে কাগজপত্র দিবে, সেই কাগজপত্র কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই যাচাই করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে এটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু যাচাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে। আর তারপর কাগজপত্র সংগ্রহ করতে হবে। এবং ঋণ বিতরণের জন্য যে প্রক্রিয়া বা যে রুলস রেগুলেশন মেনে চলতে হবে সেগুলো ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, নমিনি ঠিক আছে কিনা, তারপর ভোটার আইডি কার্ড ঠিক আছে, যে রুলস রেগুলেশন এগুলো কিন্তু সুন্দরভাবে আপনাদের কিন্তু দেখতে হবে। এখন বিষয়টা হলো, আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, এই যে 175 জন লোক নেবে সহকারী মাঠ কর্মকর্তা 14তম গ্রেডের। এখন বিষয়টা হলো, এখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ আছেন তারা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। আবেদন অনলাইনে আবেদন করতে হবে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায়
ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চাচ্ছেন, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই যে নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টও নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে পারবেন। আর একটা বিষয় হলো পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা নিয়েও পড়তে পারবেন। এবং চলমান সরকারি প্রায় 10টা মন্ত্রণালয় অধিদপ্তরে আবেদন চলতেছে, সেগুলো যদি আপনারা কেউ আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। চলমান সরকারি চাকরির যত নিয়োগ আছে সব নিয়োগটাই কিন্তু আবেদন করে দিতে পারবো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন তারপর হলো কিস্তি আদায় করা। এখানে সাপ্তাহিক বা মাসিক কিস্তি সংগ্রহ করা, নির্ধারিত টার্গেট পূরণ করা। এখানে সাপ্তাহিক বা মাসিক যে টাকাটা আপনারা দিবেন সেটা কিন্তু আবার কিস্তি আকারে কিন্তু এটা উঠাতে হবে। সেক্ষেত্রে এখানে বলছে যে সাপ্তাহিক বা মাসিক ভাবে কিস্তিটা কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু উঠাতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নির্ধারিত টার্গেট পূরণ করা, একটা টার্গেট থাকবে, সেই টার্গেট কিন্তু পূরণ করতে হবে। বকেয়া আদায় কাজ করা, এখানে সাধারণত টার্গেট থাকে, এখানে বকেয়া আদায় কাজ করে, এখানে মূলত টার্গেট থাকে। এখন মাঠ পর্যায়ে যে রিপোর্ট, মাঠ পর্যায়ে যে রিপোর্ট তৈরি করতে হবে, অনেকে জিজ্ঞেস করছেন যে কিভাবে কি রিপোর্ট। এখানে দৈনিক কাজের রিপোর্ট তৈরি করা, যে মাঠ সহকারী মাঠ কর্মকর্তা থাকবেন, আপনার যে উপরের যে অফিসার থাকবে, যেমন এখানে আপনার ধরেন উদাহরণস্বরূপ আপনার চাকরি হলো কি এখানে যে পদের নাম হলো একটু ভাই সরি সহকারী মাঠ কর্মকর্তা, এই পদে আপনার চাকরি হলো, আপনি কি আপনার রিপোর্ট আপনার যে রিপোর্টটা আপনার যে মাঠ কর্মকর্তা পদে রয়েছে, আপনি তো সহকারী মাঠ কর্মকর্তা 14তম গ্রেড, আপনার উপরে যে অফিসার রয়েছে 10ম গ্রেডের মাঠ কর্মকর্তা, তার কাছে কিন্তু প্রতি সাপ্তাহিক বা প্রতিদিনের রিপোর্ট কিন্তু প্রদান করতে হবে, যে কাজের অগ্রগতি কি কাজ হচ্ছে এই ধরনের কিন্তু তাদের রিপোর্ট কিন্তু প্রদান করতে হবে। তারপর আপডেট করা, তথ্য যে আপডেট সেটা কিন্তু তথ্য আপডেট করা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর কৃষি উন্নয়ন কার্যক্রম সহায়তা করা, এখানে বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হবে। কৃষি প্রশিক্ষণ সহায়তা করা, মাঠ পর্যায়ে মনিটরিং করা এবং প্রকল্প বাস্তবায়ন করা। দৈনিক রুটিন কেমন হতে পারে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই এই পদে দৈনিক রুটিন কেমন। সকালবেলা অফিসে রিপোর্ট দেওয়া, তারপর নির্দিষ্ট গ্রামে গিয়ে কাজ করা, গ্রুপ মিটিং করা, কিস্তি সংগ্রহ করা, বিকালবেলা অফিসে এসে হিসাব জমা দেওয়া, অর্থাৎ সারাদিন অনেকটাই কাজের মধ্যে আপনাদের কিন্তু থাকতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে অনেকটাই আপনাদের কিন্তু কাজের মধ্যে আপনাদের অবশ্যই থাকতে হবে। বেতন ও সুযোগ সুবিধা কেমন পাবেন, এখানে তো বেতন গ্রেড দেওয়া রয়েছে, 14তম গ্রেড, নির্দিষ্ট মাসিক বেতন, যাতায়াত ভাতা থাকবে, উৎসব বোনাস থাকবে এবং প্রাইভেট একটা ফান্ড কিন্তু এখানে থাকবে। এবং এখানে আরেকটা বিষয় বলে দেয়, এখানে সরকারি কিন্তু কোনো পেনশন নাই। সরকারি গ্রেডভুক্ত যে বেতন, যে সরকারি যে একটা পেনশন, যে চাকরি শেষে যে এত লক্ষ টাকা, এরকম কিন্তু কোনো নির্ধারিত করে দেওয়া হয় নাই যে এত টাকা দিবে এত কিছু। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটার ভালো দিক এবং ভালো দিকের মধ্যে রয়েছে দ্রুত বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন খাতে সুযোগ সুবিধা, প্রমোশনের সুযোগ সুবিধা রয়েছে, ভালো কাজ করলে প্রমোশন পাবেন। এবং চ্যালেঞ্জিং হলো মাঠে বেশি সময় থাকতে হয়, টার্গেটের চাপ থাকে, গ্রামীণ এলাকায় যাতায়াত কষ্ট, সরকারি চাকরি নিরাপদ আছে, এটা নিরাপদ না। এবং ভবিষ্যৎ কেমন হবে, যদি আপনার পারফরমেন্স ভালো হয়, মাঠ কর্মকর্তা থেকে শাখা ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার পর্যন্ত আপনি কিন্তু প্রমোশন পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার যদি অভিজ্ঞতা সেরকম থাকে, মাঠ কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার পর্যন্ত কিন্তু আপনি প্রমোশন পাবেন। কারা আবেদন করবেন, যাদের মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী। আবারও বলতেছি, কাদের আবেদন করতে পারবেন, যারা টার্গেট ভিত্তিক কাজ করতে প্রস্তুত, যারা গ্রামে কাজ করতে সমস্যা নেই এবং যাদের এনজিও ক্যাটাগরি রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ মূল আমরা বলতে চাই, আপনার চাকরিটা ভালোই, খারাপ না। এই বিষয়ে এই প্রতিষ্ঠানটা কেমন এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন যে এই প্রতিষ্ঠানটা আসলে কেমন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয় হলো, এখানে কিন্তু বিভিন্ন পদ রয়েছে যেখানে 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যেরকম অফিস সহক পদ রয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনার 48 বছর 47 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আর আসলে চাকরিটা ভাই কিন্তু সরকারি না, আবারও বলে দিলাম। অনেকে আবার বলবেন যে ভাই আসলে কি সরকারি কিনা। না ভাই, আসলে চাকরিটা কিন্তু সরকারি না। বিষয়টা বুঝতে পারছেন? ভালো থাকবেন। আর অবশ্যই অবশ্যই আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় যদি জানার থাকে কমেন্টস করতে পারেন।